আলাইকুম, আমি শর্মিলা ব্লগ পেজ থেকে শর্মিলা লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের মৌ আপু, যাকে আপনারা দেখতেন বা দেখতেছেন যে আমার বড় আপু একটা আছে মৌ আপু। সে নতুন একটা পার্লার খুলছে, পার্লার দিছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে। তো আজকে আপনাদেরকে তার পার্লারটা ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। কি করো? এখন অনেক কাজ বাকি। এমডি নাইম ইসলাম, আপনি কই আছেন আপু? আমি এখন আছি আমাদের মোয়াপুর পার্লারে, আমাদের এলাকায় মোয়াপুর পার্লারে আছি। এমডি সোহেল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? একটা সুখের সংসার ভাঙ্গি দিয়ে আপনি এখন লাইভে থাকেন, এটা কোনো উচিত হলো? এটা কেন উচিত হলো? আমি ভাঙ্গি নাই, সুখের সংসার যে বাঙ্গার হয় ভাঙ্গা দিছে। তার সুখ অন্যদিকে ছিল, সে সেই দিকে চলে গেছে। ওই পাঁচটি নিয়ে কোনো কথা বলবেন না। তবে এটা আপনি একদম পস্তাতে হবে। আমার পস্তাতে দেবো না, যার পস্তানের হয় পস্তাইব না। আমি তো পস্তাইছি বিয়া কইরা। এমডি আনোয়ার হোসেন, আসসালামু আলাইকুম আপু, আমাকে সাপোর্ট দিয়েন। দিয়ে দিলাম সাপোর্ট। এই যে আমার ছেলে, আপনারা জানছেন যে আমার আগে বিয়ে হয়েছে, সেই ঘরের ছেলে। দেখেন ক্যাপশন দেওয়ার দরকার ছিল, আমি আমার আগের ঘরের ছেলেকে নিয়ে লাইভে চলে আসলাম, তাইলে মানে মানুষ দেখতে বেশি। ইকরামি হোসাইন, হাই। লিজা কুমিল্লা, কই আপনি? আমি এখন আছি মৌপুর পার্লারে, মৌ বিউটি পার্লার। এমডি জাহিদ শেখ, আপনি আপনার আম্মুকে জিজ্ঞেস করেন খালি আছে কিনা, আর নাইলে আম্মুকে জিজ্ঞেস কইরা তারপর আমাকে জিজ্ঞেস করছেন। কারণ মানুষ ঘর থেকে সাহস পায় বাইরে গিয়ে বলে বা বাইরে গিয়ে করে, তার মানে আপনি ঘরে আগেটা করছেন, তারপর বাইরে চলে আসছেন। সমস্যা নেই, আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বুঝ হয়ে গেছে। আমার পুরনো মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি এত সুন্দর কেন? কিচেন মারমা, আমি সুন্দর না, আমি কুচ্ছিত। লিজা কুমিল্লা, তুমি অনেক চালাক। কি চালাকি করলাম আপু? আমি মেদিনীপুর থেকে বলতেছি, এসকে রাহুল, থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তাসফিয়া জাহান লিজা, আসসালামু আলাইকুম আপু, আমার এমডি আরিফুল ইসলাম আরিফ, আপনি তো অনেক এখন শুকিয়ে গেছেন। আমি আগেই শুকনা ছিলাম, কিন্তু মোটা হইতেছে। এই যে মোটা হইতেছে দেখেন। আর আমার সৌন্দর্যের কিন্তু রহস্য আছে, সেটা আপনাদেরকে বলবো। আমি হঠাৎ করে কেন সুন্দর হয়ে গেলাম দেখেন, সৌন্দর্যের রহস্য শেয়ার করবো সবার সাথে ইনশাআল্লাহ। আর যে বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেই বিষয়টা হচ্ছে আমার যে মৌ আপু শর্মিলা মৌ পেজ, তো ওই মৌ আপু একটা পার্লার দিচ্ছে আমাদের এলাকায়। পার্লারটা খুব সুন্দর, সেটা আপনাদেরকে ঘুরাই ঘুরাই দেখাবো। যেসব আপুরা চুল স্টেপ থেকে ধরে হাইড্রা ফেশিয়াল, তারপরে কি কি আছে বলো, তোমার পার্লারে কি কি সার্ভিস পাওয়া যায় বলো? বুঝে যায় না, জোরে বলতে হবে। এদিকে আসো, কাজের কেমন থেকে তুমি আসো নাই, লাইভে আসো। আপু আপনার সাথে পার্সোনাল কথা বলা যাবে? সাদিয়া সুলতানা পরি, কি বলবেন এখানে বলেন, কেউ নজর দিস না। আপু তুমি কোনো চিন্তা করবা না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, আমি এটা ধরে নিছি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সেটা বান্দার বা বান্দির ভালোর জন্যই হয়। এমডি আরশাদ বাস, অনেক সুন্দর। আপনি তো পুরো রাশিয়ান। আমি রাশিয়ান না গো, আমি এটাছি ওগান্ডাতে গাইছি। ওগান্ডাতে গাইছি, কালা ক্রিম টিম মাইকা বসে হয়েছি। যারা যারা ফর্সা হতে চান তারা আমাকে ইনবক্স করবেন, আপনাদেরকে আমি ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করবো। এই যে আমার মা, কিছু বলো। আমার পার্লারে সকল প্রকার কাজ করা হয়, মাইক্রো ব্লেন্ডিং, আইব্রো, লিপ
কালার পার্মানেন্ট, তারপর ম্যাস্টো উঠানো, হেয়ার হেডলাইন, আপডেট যত কাজ আছে, পার্মানেন্ট আইল্যাশ। জোরে বলো, তোমার কথা কিন্তু শোনা যায় না, আমি শুনতাছি না। আচ্ছা, আপনারা আমার পার্লারে এসে বাকি সার্ভিসগুলোর নাম জেনে যান আর কাজ করে যান। পার্লারের ঠিকানা এবং পার্লারের ঘুরায় ও বসে আছে ওইখানে। আচ্ছা, এই আচ্ছা, দেখেন। আমি ঘুরাই দেখাবো। আচ্ছা, দেখাও। হ্যাঁ হ্যাঁ বলো। আপডেট হাইড্রা ফেশিয়ালটা আমার এখানে পার্লারে কিন্তু অনেক হাইড্রা চলতেছে। ফেশিয়ালের মেশিনও আনা হয়েছে, মোয়াপু আমি দেখাই। এখান থেকে 5 এখানে তো মানুষ কম, লোকজন আসলে দেখাইতে পারতাম। এই যে আমাদের মোয়াপু পার্লারের সব কিছু আছে হাইড্রা ফেশিয়ালের। স্টার্ট হবে একটু পরেই। তো সব কাজ আছে আপনাদের যা যা দরকার। আলহামদুলিল্লাহ আপু কাছে মোয়াপু কিন্তু অনেকেই বলতেছে যে সে ভাইরাল হওয়ার জন্য আসছে বা হ্যান ত্যান। মোয়াপু আগে ওনার চাষাবাদ নারায়ণগঞ্জ কোথায়, নারায়ণগঞ্জ জেলা পরিষদে মোয়াপুর অনেক বড় একটা পার্লার ছিল। সে কিন্তু বাংলাদেশের মধ্যে মেকআপ আর্টিস্টের অ্যাওয়ার্ড পাইছে। কি অ্যাওয়ার্ড পাইছে? ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। দেখাই, এটা হচ্ছে আমাদের মোয়াপুর ন্যাশনাল অ্যাওয়ার্ড। এই যে দেখেন, আমার সাথে কিন্তু বুবলি অ্যাওয়ার্ড পাইছে। এটা হচ্ছে মোয়াপুর ন্যাশনাল অ্যাওয়ার্ড। যারা যারা কিনা মোয়াপুকে নিয়ে অনেক কথা বলছেন, সে নাকি এইটা সেইটা হ্যান ত্যান বক্কর চক্কর, তাদেরকে দেখাইতেছে। এই যে দেখেন, মোয়াপু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। বেস্ট সেলফ, এটা কি কোথেকে পাইছে আপু? বিউটি ফ্যাশন মেকআপ আর্টিস্ট, বিউটিফিকেশন মেকআপ আর্টিস্ট। দেখছেন? শহীদুল আপু একটা কমেন্টের রিপ্লাই চাই। এই যে রিপ্লাই দিলাম তো। আরোহী আক্তার আফরিনা, আমাকে কলে নেওয়া যাবে? কিছু কথা বলতে চাই আপনার সাথে। যা বলার এখানে বলেন, কলে এসে বলার কি দরকার? এখানে তো বলতে পারেন। আর যারা যারা এই পার্লার থেকে সার্ভিস নিতে চান, টুলিস্টের যেসব আপুরা নিতে চাচ্ছেন, হাইড্রা ফেশিয়াল, লিপস কি পার্মানেন্ট লিপ কালার, মানে পার্মানেন্ট লিপস কালার, তারপর হচ্ছে মানে যাবতীয় যত আপুদের কাজ আছে, জেন্টস না লেডিস, তারা এই পার্লারে চলে আসতে পারেন। আমাকেও দেখতে পারবেন এই পার্লারে ইনশাল্লাহ। আমি এই পার্লারের গেস্ট, বেড়াইতে আসবো না আপু? অবশ্যই তোমার জন্য সারা জীবন দরজা খোলা। এই যে আশরাফ, অহংকার আছে আপনার মাঝে। অহংকার আপনারা তৈরি করে দিচ্ছেন। অহংকার মানুষ পেটে থেকে পড়ে আসে না, মানুষ মিশতে মিশতে দেখতে দেখতে অহংকারী হয়ে যায়। না, শুনবি না, অনেক মিষ্টি, সবার সাথে মিষ্টি। নারায়ণগঞ্জ 2500 থেকে, সৌদি আরব থেকে মোহাম্মদ বিন রুকু, তোমার সাথে যোগাযোগ করার দরকার ছিল। আলমকে আমি তো আজকে আপনাদের সাথে মোয়াপুর পার্লার নিয়ে কথা বলবো। মোয়াপুর ফ্রি হোক, উনি কাজ করতে, ওর কি শো করা যাবে? তুমি কি, তোমাকে শো করা যাবে? তুমি বললে বোঝা যায় না তো, তোমার কি show করবো? মপ এখন কাজ করছে হাইড্রা ফেশিয়ালের, আপনাদের সাথে দেখাই। ইসরাত আফরিন, শর্মিলা উত্তর দাও না কেন? আপু এই যে উত্তর দিলাম তো। অবুঝমন, কেমন আছো শর্মিলা? আলহামদুলিল্লাহ ভালো আছি। একেবারে ঠিক কথা, উচিত কথা বের হয়ে গেছে ইসরাত আফরিন। আচ্ছা, আমি একটু শো করি যে এখানে মপু কি করতেছে, দেখাই। এখানে মপু হাইড্রা ফেশিয়াল করতেছে। এই যে হাইড্রা ফেশিয়ালের মেশিন নিয়ে আসছে, হাইড্রা ফেশিয়াল হচ্ছে এখানে। তো যেসব আপুরা আসতে চান তারা আসতে পারেন এই পার্লারে। বই না তোমার দেখা যায়, আয়নাতে তুমি সরো। আপনি তো এই পার্লারে দালালি করার জন্য আসছেন। হ্যাঁ, এই পার্লারে দালাল লাগবো। কে কে আসবি? আয় পর, দালাল লাগবে, দালাল। এখন আমার না একটা শখ আছে যে আমি যে কি যেন কয়, সানবিজ বাই তনি আপুর মতো হতে চাই। সানবিজ বাই তনি আপুর মতো একজন উদ্যোক্তা হতে চাই। সবাই আমাকে সাপোর্ট করবেন। তোমার প্রতিটা ভিডিও দেখছি, আমার অনেক রাগ। দেশে এসে ধুলাই দিব। নারায়ণগঞ্জের মেয়েদেরকে নিয়ে কিছু কথা বলছে মোহাম্মদ বিন রুকু, থ্যাংক ইউ ভাইয়া। কাউরে দোলাই দেওয়া লাগবে না, যে যার জায়গায় ভালো থাকুক, সুস্থ থাকুক, সবসময় দোয়া করি আর সুখে থাকুক। সুখে থাকার জন্য এত কিছু। এদিকে তাকা, অন্য কেউ নজর দিস না।
রিম্পা শর্মিলাকে নিয়ে মিডিয়ায় আসছি। এমনকি রিমন শর্মিলার ছায়াও আপনি দেখতে পারবেন না, আপনি আবার মিডিয়াতে আইবেন কেমনে? দিদি আমার নাম ফারজানা, আর তোমার বাড়িটা কোথায়? বললা না যে আমার বাড়ি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে। শর্মিলা তুমি তো ভুলে গেছো আমাকে, স্টার সেন্ড করো না, আমার উইকিল চ্যালেঞ্জ পূরণ হোক। আমার স্টার নাই, আমি স্টার বুঝি না। অ্যান্সার দিও। আফসার উদ্দিন হাই। আরোহী আক্তার আফরিন আমার কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না কেন? কমেন্টে এই যে রিপ্লাই দিলাম তো। মেঘলা আক্তার অনেক সুন্দর কথা বলছেন। হ্যাঁ কিরিম আপা সুন্দর হতে এসেছে। হ্যাঁ আমি কিরিম আপা, জান আপনারা যা ভালো লাগে বলতে থাকেন। আমি কিরিম আপা। ও আমি তো একটা ক্রিম নিয়ে আসছি, আজকে একটা ক্রিম নিয়ে ভিডিও করব। আমাদের বাসায় বেড়াতে আসো। হাফিজা ইসলাম আনিকা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আব্দুল আলী শর্মিলা কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। মোহাম্মদ বিন রুকু উকিল পারান দিবা শারমিন এইসব বলতে হয় না আপু। মিমস লাইভ নারায়ণগঞ্জ কি সুন্দর আছে দেখার মতো। নূপুর ফারজান আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আর নারায়ণগঞ্জ হচ্ছে একটা না, নারায়ণগঞ্জ সুন্দর না, আমি বলি যে সুন্দর না, কিন্তু নারায়ণগঞ্জ থেকে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। মানুষের জীবনে আগে অনেক ছিল, কেউ খাইতে পায় নাই, কেউ করতে পারে নাই, মানুষের অনেক অভাব-অনটনের দিন কাটছে, তখন কিন্তু তারা নারায়ণগঞ্জ থেকে ব্যবসা বাণিজ্য শুরু করছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশে সর্বপ্রথম পোশাক শিল্পের কারখানা মানে কলকারখানা কোথায় ছিল, খোঁজ খবর নিয়ে দেখবেন। নারায়ণগঞ্জ থেকে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে, বুঝতে পারছেন? তা শুধু নারায়ণগঞ্জ ছোট মানে সুন্দর না এগুলো বলা দরকার নাই। আপু তো আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেল। আমি আগে থেকেই স্মার্ট ছিলাম, কিন্তু খ্যাত ভাবে ছিলাম। যাই হোক বাদ দেন। সামনের বাচ্চাটা কে? সামনের বাচ্চাটা আমার ছেলে। হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। জাহিদা বেগম সামনের বাচ্চাটা কে? বারবার একই প্রশ্ন করেন আপনারা, যে আপনারা জানেন যে আমার বড় বোনের ছেলের নাম সাফওয়ান, তো সেটা হচ্ছে আমার ছেলে, বড় বোনের ছেলে, একই কথা। বাংলাদেশের জনপ্রিয় জায়গা আমার জন্মভূমি নারায়ণগঞ্জ। আমি গর্ব করে বলবো না আমার নারায়ণগঞ্জ বেস্ট, আমার নারায়ণগঞ্জ অনেক সুন্দর, এগুলা গর্ব করে বলার মতো কিছুই নাই, কিন্তু আমার জায়গা থেকে আমার নারায়ণগঞ্জ সবচেয়ে বেস্ট। আমি মনে করি ভালো, নারায়ণগঞ্জের মানুষের মতো ভালো মানুষ হইতেই পারে না, তাদের অনেক বেশি। শর্মিলা তুমি পার্লারের ম্যানেজার হতে পারতে। এই পার্লারের সবকিছুই আমার, ম্যানেজার আর কোনো কিছুই নেই। আর এমনি রফিকুল ইসলাম মাইন্ডসে যে কত উল্লাপাল্লা ভাষা পারতে পারে। এমনি রফিকুল ইসলাম মাইন্ডের নামে গিবত করা বন্ধ করেন। আপু তোমাকে খুব ভালো লাগে। বিপাশা আক্তার থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নারায়ণগঞ্জে বিখ্যাত কি আছে সৌন্দর্যের জন্য, ঘুরতে যাওয়ার জন্য? নারায়ণগঞ্জে বিখ্যাত কোনো কিছুই নাই সৌন্দর্যের জন্য, ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমার কাছে ভালো লাগে পার্সোনালি। এখন বিখ্যাত কি আছে আপনারা খুঁজে বের করেন, নেটে সার্চ দেন। কি বাপু ও তো ফর্সা হয়ে গেছে না? তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এইসব মনি থাক, মানুষকে নিয়ে কথা বলার দরকার নাই, মানুষকে নিয়ে কথা বলার দরকার নেই। যে যেভাবে আছে, যে যেভাবে দিন যাপন করতেছে করতে থাকুক, এগুলা নিয়ে কথা বলার লাভ নাই। তোমার পার্লারে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো, জান্নাত আফরোজ। হ্যাঁ নিয়ে আসেন, আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ ফ্যামিলি ফুল নিয়ে চলে আসেন। আপনারা পেমেন্ট করবেন, আমরা সার্ভিস দিব ইনশাআল্লাহ, ভালো সার্ভিস পাবেন। আপু কত টাকা থেকে শুরু সার্ভিস? কত থেকে শুরু? 500 থেকে পার্টি কাজের ফি 500 থেকে 50,000 পর্যন্ত আছে।
সাদিক সাদিক আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখা যাবে, সমস্যা হবে? না না, মানে পরবর্তী আপনার প্রবলেম হইলে এর জন্য। আপু তোমার প্রত্যেকটা ভিডিও আমার কাছে খুব ভালো লাগে, আমি দেখি। থ্যাংক ইউ মেঘলা আক্তার। শর্মিলা তোমাকে দেখে খুব ভালো লাগছে, পুরো মানুষের মন জয়। মা বিনা মাইন এমডি বিনা মেইন, আপনি নামটা চেঞ্জ করেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একটা উদ্যোক্তা হইতে পারি, ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। এই মাস থেকেই ভালো কিছু শুরু করে দিব ইনশাল্লাহ, চেষ্টা আছে। আপনি যে সুন্দর চোখে কাজল দেন না কেন, আপনি যে সুন্দর চোখে কাজল দেন না কেন, নজর লাগা যাইব। এমডি ইমরান, থ্যাংক ইউ। শর্মিলা, নিহালকে দেখলে খারাপ লাগে, ছেলেটাকে সব দিক কষ্ট দিয়ে গেল। আমি কাউরে কষ্ট দেই নাই, আমি কাউরে কষ্ট দেই নাই, আমার মেনসে দিছে। যাই হোক, বাদ দেন। আমি সুখে রাখার চেষ্টা করছি, কেউ সুখে থাকতে চায় না, এটা তার ব্যর্থতা। নিহাল বড় হয়ে ওই টপিক বাদ দিয়ে দেন, এখন ওটা আমার আন্ডারে নেই, এগুলো আমার কোনো লাভ নাই। ওর বাবা আছে, মাও আছে, মা ভালো জায়গায় জব করে, মার একটা ভালো পজিশন আছে, মায়ের মাথায় আমার থেকেও ভালো মেধা আছে, যেহেতু উনি একজন পুলিশের চাকরি করে, পুলিশ কর্মকর্তা, পুলিশ কনস্টেবল, যাই হোক। তো সেই জায়গা থেকে উনি যথেষ্ট বুঝে ওনার ছেলে কিভাবে বড় হবে। আর বাপেও ভালোই বড়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কন্টেন্ট ক্রিয়েটর, লেকচারার। তো সেই জায়গা থেকে সেও বুঝে তার ছেলে কিভাবে বড় হবে। সেই জায়গার ক্ষেত্রে আমি থার্ড পার্সন হয়ে কারো পার্সোনাল ম্যাটারে কখনো যাব না ইনশাল্লাহ। সবসময় দোয়া করবো আপনাদের, তো ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, দোয়া করি তোমার আগামী দিন শুভ হোক। মোহাম্মদ বিন রুকু, থ্যাংক ইউ। শর্মিলা কি সেভ করছো? শর্মিলা কি সেভ করছো মানে এটা কিরকম কথা? মাইসের উল্টাপাল্টা প্রশ্ন শুনলে হাসি পেতে গা। শর্মিলা আপু তোমার চোখগুলো অনেক সুন্দর। নূর ইসলাম, থ্যাংক ইউ। আপু ডিভোর্সের টাকা শেষ, নারায়ণগঞ্জের ছেলে মেয়েরা নাম করা হিরঞ্চি চাপাবাজ সব। সুমা, তুমি কি আমাদের নারায়ণগঞ্জের ছেলেদের কাছে 1 টাকা খাইয়া গেছিলা? আগে নারায়ণগঞ্জের ছেলেগুলোকে খাইতে গেছিলা? তুমি জানো কেমন এত কিছু? নিশ্চয় থেকে গেছো। স্বপ্নার সুমা। মোহাম্মদ বিন রুকু, তুমি তোমার জায়গা থেকে চালিয়ে যাও ইনশাআল্লাহ। আপু তোমার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন ভবিষ্যৎ জীবন সুন্দর করে দেন। থ্যাংক ইউ সো মাচ। এমডি মহসিন মোল্লা, আপু মিলে যান। মিলা রইলে মিলাই যেতাম, সম্ভব না। এবার নিজে এগিয়ে যাও, তোমার জন্য দোয়া। এসামনি, থ্যাংক ইউ সো মাচ। আপনার লাইভটা একটু শেয়ার করে দেন, এমন করেন গেলে শেয়ার করেন, লাইভে লোকজন আহেই না, মানে আমার এটা দেখতে ভালো লাগে না। মাহিয়া ইসলাম, আরে কেমন জানি লাগে তোমাকে দেখতে। নূর ইসলাম, আপুর সৌদি থেকে দেখতেছি আপনার লাইভটা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আশামনি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মারিয়া কই বাবু? বড় বউ গেছে নাকি বাসায়? আজকে মহাপুর পার্লারে আমি আজকে ফেসিয়াল করবো। কি কও, কোন ফেসিয়াল
ফেসিয়াল করাইবা তুমি আমারে। আজকে মপু আমাকে হাইড্রা বেবি গ্লো ফেসিয়াল করাইবো। তো আমি একটু দেখতে চাই ওনার ফেসিয়ালের লুক কিরকম হয়। আমি আপনাদের সামনে সেটা দেখাবো ইনশাআল্লাহ। আর আমার এই সৌন্দর্যের রহস্য কিন্তু আমি আপনাদেরকে বলবো খুব শীঘ্রই, কেন সুন্দর হইতেছি এত। ইনশাআল্লাহ মোটাও হয়ে যাও, মোটারও রহস্য আছে। যারা যারা দেখতে চান তারা আমারে ফলো রাখেন। আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। সিনথিয়া মনি থ্যাংক ইউ। আর জুই বিউটি পার্লার, জুই আপু সুন্দর লাগতেছে তোমাকে। জুই আপু আমি তোমার আশায় আসছিলাম যে তুমি আইবা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তান্নি বেগম, এমডি শর্মিলা আপার বাবা মা ভাই বোন কেমন আছে? আমার বোন পিছনে আর আমার ভাই মাদ্রাসায়। আমার বাবা মা আল্লাহর রহমতে ভালো আছে, সবাই দোয়া করবেন আমার বাবা মা যেন সুস্থ থাকে। এমডি জাকারি আপু পুরান ঢাকা থেকে দেখতেছি। আপু তুমি আর দেখতে পারো না, একটু শেয়ার করুন। অল্প কি দুটা খাইবে, আমার খবরটা নেও, নিয়ে অল্প একটা ধোয়াই দাও। ও একজন লাইভে এখন আসে নাই, কম হয়ে গেছে গা। আফরিন আক্তার উর্মি এখনো লাইভে এখন নাই কে? আমার পিছনে, এই যে আমার পিছনে আফরিন আক্তার উর্মি। মোহাম্মদ বিন রুকু আমার গার্লফ্রেন্ড ওয়াচিং এ আছে। জান্নাত ওয়াচিং মানে কি গো? ওর কাছে মানে মজা লাগবে না। শর্মিলা বোন ঢাকা আসলে আমাদের এখানে আইসো, এসামনি। ঠিক আছে আপু, ঢাকা ইনশাল্লাহ আজকে যাওয়ার কথা ছিল। আজকে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা আজকে বসুন্ধরা যাব বরবাদ মুভি দেখতে, আপুরা দুলাভাইরা সবাই মিলে, কিন্তু সেটা আর যাওয়া হয় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ ঈদের আগে যাব ইনশাল্লাহ। আপু আপনি হিজাব করলে আপনাকে বেশি ভালো লাগে। আমি জানি আমাকে হিজাব করলে সুন্দর লাগে। আমার পেজ কয়টা? আমার নামে ফেক পেজ বহুত খুলছে। এর মধ্যে আমার নিজের যেই পেজ, ওই পেজটা নষ্ট করে দিছে একজন। যেই করছে দুইটা আইডি সহ পেজ নষ্ট করে দিছে। তো হঠাৎ করে কিছুদিন ধরে ভাইরাল হইয়া কি হয়েছে বুঝি না। ভাব দেখলে বাঁচি না বর্ষা। আমি হঠাৎ করে ভাইরাল হই নাই, আমি আগে থেকেই ভাইরাল। ও মারিয়া চলে এসেছো? তোমার একদম মিস করতেছিলাম। কই গেছিলা? আমার জন্য গয়না আনতে গেছে। তো গয়না নি একটু দেখি, এমন করো কে? একটু দেখি। আচ্ছা একটু দেখি। আচ্ছা ওই গয়নাটা দিলে পরি আমরা। লোকের কথা বাদ দিয়ে বেশি টাকা কামাও, মানুষ এমনিতেই চলে আসবে। যে থাকার সে এমনিতেই থাকবে, যে চলে যাওয়ার সে এমনিতেই চলে যাবে। এটাই নিয়ম। তোমার ফোনটা দিল কল দিয়া নেই।